মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ইয়াহদি ইলাল হাক্কি ইলা সিরাতিম মুস্তাকিম। আর এই কোরআনটা আমাদেরকে হকের পথ দেখায়, সিরাতাল মুস্তাকিম, এই কোরআনটা দেখায়। এখন এই কোরআন যেহেতু হক দেখায়, তাহলে হক এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা পাবেই পাবে। সেটা আজ না হোক কাল, আজ না হোক কাল, হকটা আমাদের সামনে একদম স্পষ্ট হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সত্যকে, হককে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, সেটা সামনে আসবেই আসবে। আমার নবীর কোরআনের দাওয়াত দেওয়ার সময় ঠেকানোর চেষ্টা হয়েছে কি হয় নাই? কিন্তু কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে, ও নবী আপনি চিন্তা করবেন না, কোরআনটা যেহেতু আমি নাজিল করলাম, এটা সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। এখন বলেন, দিন দিন কোরআনের হাফেজের সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? আলেমদের সংখ্যা বাড়ে না কমে? আল্লাহ আলেমদের মাধ্যমে, হাফেজদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই কোরআন এই দুনিয়ার জমিনে রাখবে। মুছে দেওয়ার ক্ষমতা কারো? যতই ষড়যন্ত্র করেন আর যতই অহংকারী হন, ঐশ্বর্য দেখান, কোরআনের কাছে আপনার অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। কোরআনের কাছে আপনার অহংকার শেষ হয়ে যাবে। যখন বিশ্বনবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের ময়দানে আমার নবীরে রক্তাক্ত করা হয়েছে, আমার নবীরে তারা পাগল বলেছে, আমার নবীরে তারা গালি দিয়েছে, কিন্তু এরপরেও কোরআনের দাওয়াত দেওয়া আমার নবী বন্ধ করে দেয়। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। আমার নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কাফেরদের চোখটা কপালে উঠে গেল। তারা বলে, কোরআন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। কোরআন যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের খাওয়া শেষ। তাহলে কোরআন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ব্যক্তিগত হিংসা, তাদের ব্যক্তিগত হিংসা। কারণ কোরআনের আইন যদি এই দুনিয়ায় পাশ হয়ে যায়, তাহলে সুদ ঘুষ এগুলো কি আরো বেশি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? তাহলে কিছু মানুষের পকেটটা সেল মেরে দিতে হবে না? পকেট বন্ধ হয়ে যাবে না? এই জন্য ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আজকে আমরা বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিতেছি। ইসলাম হচ্ছে একটা বৃহৎ স্বার্থ। এই কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমরা জান্নাতে যাব। আর আপনি একা খাওয়ার জন্য আজকে এই কোরআনকে আপনি বিক্রি করে দিচ্ছেন। আর বলে হুজুররা নাকি কোরআন বেচে খায়। কিন্তু আল্লাহ বলে, ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা। কোরআনের অপব্যাখ্যা করে তোমরা সামান্য কিছু হাদিয়া এগুলা খায়ও না। এখন কোরআনের অপব্যাখ্যা কারা করে এগুলা জানা আছে না নাই? কোনদিন কোন ভালো আলেম, কোন হক্কানি আলেম কোরআনের অপব্যাখ্যা করতে পারে? কোরআনের অপব্যাখ্যা কারা করে? যারা কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু কোরআনের ময়দানে বসে যায়, নিজেরা অনেক বড় পণ্ডিত মনে করে, এরা কোরআনকে বিক্রি করে, কিন্তু কোন ওলামায়ে কেরাম কোরআনকে বিক্রি করতে পারে না। এই জন্য যখন বিশ্বনবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, সবার মাথায় হাত। এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তারা যে মরে যাবে বিষয়টা এমন নয়। কোরআন প্রতিষ্ঠা হলে অমুসলিমরা যে অনিরাপদ হয়ে পড়বে বিষয়টা এমন
বরং কোরআন যদি প্রতিষ্ঠা হয় আল্লাহ আগে বলে অমুসলিমদেরকে নিরাপত্তা দাও। কোরআনের নিরাপত্তা অমুসলিম মুসলিম সবাইকে নিশ্চিত করে। মদিনায় গিয়ে যখন বিশ্বনবী রাষ্ট্র গঠন করলেন, সেখানে আপনি তাকান, ইহুদি নাসারাদের সাথে মিলে বিশ্বনবী কত সুন্দর বিধান তৈরি করলেন, যেটার নাম হচ্ছে মদিনা সনদ। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর সনদ আমার নবী তৈরি করলেন, যেটাতে কলম বসানোর ক্ষমতা আজ পর্যন্ত কারো হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, এই কোরআন দিয়ে আপনি মানুষগুলারে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন।